এই যে আপনাকে বলছি, আপনি একা না, এনাকে সঙ্গে করে নিয়ে যাবেন। ঘরের খেয়ে বোনের মোষ তাড়াতে আমি দেব না। কোথায় যাব আমরা এই বুড়ো বয়সে? আর আমি তো এই বাড়িরই বউ। বিয়ের পর থেকে তো এটাই আমার বাড়ি। নিজের বাড়ি ছেড়ে কোথায় যাব? এটা তো আমার বিরুদ্ধে যাওয়ার আগে ভাবা উচিত ছিল। এখন ভেবে তো লাভ নেই, অনেক হয়েছে। এই মুহূর্তে দুজন মিলে এই বাড়ি থেকে বেরিয়ে যান, এক্ষুনি। আচ্ছা আচ্ছা, ওনারা আর ভুল করবেন না, এবারকার মতো ছেড়ে দাও। ওদের হয়ে কথা বলে তুমিও কিন্তু ভুল করছো। পরিণতিটা আগে থেকে ভেবে নাও, তোমারও কিন্তু যাওয়ার জায়গা নেই। আমি যাব না, আমি যাব না। কি বললেন? যাবেন না? দেখাচ্ছি। অপালা এরম করো না। এই অপলা, এই কি হচ্ছে কি অপলা? দেখাচ্ছি আমি আপনাকে। অপলা, অপলা থামো থামো, আমি হাত জোর করছি, থামো। এই ভগবতী, কি হয়েছে রে? আমাকে একটু সন্দেশ দিয়েছে বলে বড় মাঠানের ওপর রাগ করছে গিন্নিমা। কি, তোকে একটা সন্দেশ দিয়েছে বলে এত ঝামেলা হচ্ছে? হ্যাঁ, একবার যখন বলে দিয়েছি এই বাড়ি থেকে বেরোতে হবে, মানে বেরো। কি রে, ভয় পাচ্ছিস কেন? কোনো ভয় নেই তোর। না গো, ভয় পাচ্ছি না, কষ্ট হচ্ছে বুড়ো মাঠানের জন্য। আমার জন্য বুড়ো মাঠানকে কত কথা শোনালো, আমার জন্য এত ঝামেলা। আমার কথাটা শোন, নিজেকে অকারণ দোষ দিস না। আরে বাবা, একটা সন্দেশের জন্য ঝামেলা হবে এ বাড়ির তেমন অবস্থা নয়। আয় তো আমার সঙ্গে, আমার সঙ্গে আয় আয়। বেশ হয়েছে, মা রাগ করেছে, কিন্তু আমার কাস্টার্ডটা যে খাওয়া হলো না। অপলা তুমি থামো, আমি হাত জোর করছি। একবার যখন বলেছি বাড়ি থেকে বেরোতে হবে, তখন বেরোবেন। এই বাড়ি ছেড়ে আমরা কোথায় যাব? কোথায় যাব? এই, তুই আবার এখানে এসেছিস কেন? যা এখান থেকে, যা। এ কি অবস্থা? হ্যাঁ, কি হয়েছে? হয়েছে না, হচ্ছে। হচ্ছে মানে? কি হচ্ছে? মানে ওনারা আর এই বাড়িতে থাকবেন না। ওনারা মানে উনি আর উনি। একটা সন্দেশ ভগবতীকে দিয়েছি বলে। বাইরের লোককে দিয়েছে বলেছিল, কেন দেবে? মানে এইরকম একটা তুচ্ছ কারণের জন্য বাড়ির লোককে বাইরে বের করে দিতে হবে? হ্যাঁ হবে। বাড়ির বাইরের লোকের উপর মায়া পড়লে যে কাউকেই বাড়ির বাইরে যেতে হবে, দরকার পড়লে আপনাকে। তুমি একটু চুপ করো না, চুপ করো। হ্যাঁ, সে আমি না হয় চুপ করলাম, কিন্তু দ্রোণ চুপ করে থাকবে তো? একটা অশান্তি করে আরেকটা অশান্তি টেনে আনা হচ্ছে না তো? তাই তো, এটা তো ভেবে দেখিনি আমি। সেটা আমি বুঝে নেব, সেটা আপনাকে চিন্তা করতে হবে না। আর আপনি দাঁড়িয়ে আছেন কেন? যান এক্ষুনি এখান থেকে, বেরিয়ে যান বলছি। কোথায় যাব বলো তো? আমার চোখের সামনে থেকে দূর হয়ে যান। ওদের বাড়ি থেকে বের করে দিও না গো গিন্নিমা, এমন করো না গো। বুড়ো মাঠান তো বুড়ো মানুষ, আর বুড়ো দাদুও। ওদের বাড়ি থেকে বের করে দিও না গো গিন্নিমা, আমি জানি ওদের খুব কষ্ট হবে। বাড়ি না থাকার খুব কষ্ট গো, আমার মা যেমন কষ্ট পাচ্ছে, না জানি কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে। এই তুই চুপ কর একদম, সব বিষয়ে কথা বলতে আসিস কেন? দেখছিস তোকে সন্দেশ দেওয়া নিয়ে এমন একটা কাণ্ড ঘটছে, তার মধ্যে ফটর ফটর। চুপ একদম। আমার সব সন্দেশ দিয়েছে বলে তাই তুমি রেগে গেছো, তাই না গিন্নিমা? তোমার সব সন্দেশ চাই, আমি এনে দিচ্ছি। আমি তো সেই সন্দেশ খাইনি গো, মাকে না দিয়ে ভালো মন্দ খাই না যে আমি, তাই রেখে দিয়েছি মাকে খুঁজে পেলে খাবো বলে। আমি তোমায় এনে দিচ্ছি, আজ বরং তুমি ওই সন্দেশ খাও। তুমি
তো মা বলো? বোনের মা বুঝি আমার মা না? খবরদার, খবরদার ভগবতী। না ডিম্পি তোর বোন, না আমি তোর মা। আর একবার যদি শুনেছি না তোর মুখে ওই ডাক, আহা গো, দেখো কিরম মিষ্টি করে বলছে। এমন মেয়ের মা হলে তো আমিও পড়তে যেতাম। হবে হবে, ঠাকুর যদি চান নিশ্চয়ই হবে। ও গিন্নিমা, আর তুমি রাগ করে থেকো না গো। আমি তো বললাম আমি ওই শাক সন্দেশ এনে দিচ্ছি। তুমি একটু দাঁড়াও, এখানে দাঁড়াও, আমি এক্ষুনি নিয়ে আসছি। কি হলো? কি হলো? আপনি সঙ্গের মতো দাঁড়িয়ে আছেন কেন? অপালা শোনো, আগে এরা বেরোক, তারপরে বাকি কথা। শোনো শোনো, দেখো চিরু কিন্তু একটা কথা ঠিকই বলেছে। তুমিও রাগের মাথায় কথাটা ভাবোনি, আর আমারও মাথায় আসেনি। তুমি যদি এগুলো এসে দেখে, তার আগে আমি এদের বের করে দেব, তারপর খুঁজুক না দ্রোণ এদের। অন্তত তাতে যদি ভগবতীর মাকে খোঁজা করতে হয়। ওকার মতো কথা বলো না। দ্রোণ কিন্তু পুলিশের কাছে গেছে। এখন যদি দ্রোণ পুলিশকে নিয়ে ওই পুরোহিতের কাছে চলে যায় তাহলে কি হবে বুঝতে পারছো? হ্যাঁ, ভগবতীর মাকে ওরা খুঁজে পাবে না, কিন্তু যদি আসল ছবিটা আঁকা হয় তখন না না না, যে কোনোভাবেই হোক ওই চেহারার বর্ণনা দেওয়া থেকে আটকাতে হবে ওই লোকটাকে। তার একটা ব্যবস্থা করতে হবে। চলো চলো চলো। এক মিনিট। আচ্ছা বলছি, আমি কিন্তু অবেলাকে বুঝিয়েছি, অনেক কষ্টে বুঝিয়েছি। আপাতত ওকে আটকানো গেছে, কিন্তু ভবিষ্যতে ওকে আটকানো যাবে কিনা সেটা কিন্তু আমি জানি না। তাই আপনাদের সবাইকে বলছি, সবাইকে, হ্যাঁ, একটু সাবধানে থাকবেন, কেমন? অবেলা চলো। কি ব্যাপার, হঠাৎ ঝড় থেমে গেল যে? একটা সন্দেশ নিয়ে এত রাগ কেন অপালার? ধুর, আমার না আর ভালো লাগছে না। একবার নিশ্চিন্ত হচ্ছে, তারপরে একটা নতুন করে গন্ডগোল পাকাচ্ছে। আর এবার সমস্ত অশান্তি পাকাচ্ছে ওই ভগবতী। এবার ওই নতুন ওই পুরোহিতকে সামলাও আবার। আর জানি না দ্রোণ এতক্ষণ পুলিশের সাথে মিশে আবার কি নতুন কি করে ফেলেছে, আমার কোনো। মা, তোমাকেই খুঁজতে যাচ্ছিলাম। ডিম্পি বলছি, এখন না তুমি আমাকে বিরক্ত করো না, হ্যাঁ? আমার কাজটার কই? বললে যে খাওয়াবে, কই কখন খাবো? ডিম্পি আমাকে প্লিজ এখন বিরক্ত করো না, আমার কাজ আছে। কর না তুমি তোমার কাজ, আমাকে আমার কাস্টার্ডটা দিয়ে দাও ব্যাস। ডিম্পি আজকে কাস্টার্ড হবে না, তুমি ব্রেড খেয়ে নাও। এই যে তুমি আমাকে বললে কাস্টার্ড খাওয়াবে, স্কুলে যেতে হবে না। ডিম্পি হ্যাঁ 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 হ্যাঁ, মা বলেছিল, একদম ঠিক কথা, সত্যি তো, মা তো বলেছিল। কিন্তু কি বলো তো, আজকে না মায়ের একটা খুব ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে। তুমি তো লক্ষ্মী সোনা, তুমি তো বুঝতে পারছো যে এখন যদি কাস্টার্ড বানাতে যাই তখন তো অনেকটা দেরি হয়ে যাবে, তাই না? হ্যাঁ, ও ডিম্পি সোনা, তুমি তো লক্ষ্মী মেয়ে, তুমি আজকে ব্রেড খেয়ে নাও, কেমন? তুমি কাস্টার্ড খাবে তো? খাবে তো, কিন্তু আজকে নয়, কালকে খাবে। হ্যাঁ, তোমার মা না খাওয়ালেও দ্বিগুণ খাওয়াবে একদম। হ্যাঁ, আর বলছিলাম কি বলো তো, তুমি তো স্কুলে গেলে না আজকে, তাহলে একটা কাজ করো, খেয়ে নাও আগে, তারপর একটু পড়তে বসে যাও, কেমন? আমার এখন পড়তে ভালো লাগছে না। জানতাম। তাহলে তাহলে ও ওই যে কাল তুমি বলছিলে না কি একটা আর্ট অ্যান্ড ক্রাফটের বানাতে হবে তোমাকে, হ্যাঁ ওইটা বানিয়ে নাও। হ্যাঁ, ততক্ষণে আমাদের হয়ে যাবে, তুমি ওইটা বানিয়ে নাও। হ্যাঁ, ডিম্পি সোনা তো খুব লক্ষ্মী মেয়ে, ডিম্পি সোনা। কাস্টার্ড হলো না, এটা হলো এই ভগবতীর জন্য। ওর জন্যই আজ বক্কা খেলাম আমি। খুব জ্বালাচ্ছে মেয়েটা, কিন্তু মাদে এমন কি কাজ করলো যে কাস্টার্ডটাও বানানোর সময় পেল না। আপনি শান্ত হন, আসুন, বসুন বসুন বসুন। অপলা আর আপনাকে কিচ্ছু বলবে না। যদি বের করে দেয়
এতই যখন ভয় তখন তো চুপ করে থাকলেই হয়। আর তাছাড়া আপনারা তো জানেন অপলা কেমন। হ্যাঁ, ইদানিং একটু বেশি বার বেড়েছে। আর বৌদিও যে কেন ওকে এত প্রশ্রয় দেয় আমি বুঝতে পারি না। বলি ওইসব নিয়ে না ভেবে একটু সাবধানে থাকলেই তো হয়। দেখতেই তো পাচ্ছ বাড়িতে ওই মেয়েটাকে নিয়ে কত ঝামেলা হচ্ছে, তারপরে সন্দেশ দেবার কি ছিল? মন যে বলে চিনি চিনি